আপনি এতগুলো লোক নিয়ে ঢুকবেন, ঠিক আছে? এটা কোথায় পারমিশন আছে? আপনাকে চাকরিটা অনেকদিন করতে হবে। আপনার সাহেব জিনা আরাম করে দেবো। আপনাকে বলে রাখছি, শুনেন সাহেব, আমার বক্তব্য সাহেব, আপনাকে এই রিসিপ্ট দিতে হবে। আচ্ছা, এই লোকেদের বাড়ি আপনাকে সার্ভে করে দিতে হবে। আবাস যোজনা তালিকায় একের পর এক অভিযোগের দানা বাঁধছে এলাকায়। স্থানীয় মেম্বাররা আবাস যোজনার তালিকার একটি প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। কারণ জিনাদের একতলা এবং দুতলা বাড়ি, তিনাদের ঘরকে ইনকোয়ারি করার জন্যে পাশে ছাগল রাখার জায়গা, কিংবা জিনার কাঁচা বাড়ি, তিনার বাড়ি দেখিয়ে আবাস যোজনার তালিকায় তারা নাম ইনকোয়ারি করিয়ে নিচ্ছেন। একটা বাড়ি 5 বার ইনকোয়ারি হয়েছে। যেনাদের একতলা এবং দুতলা বাড়ি তিনারা করিয়ে নিয়েছেন এখানে জবরদস্তি করে, কিন্তু জিনার বাড়ি তিনার আবাস যোজনা তালিকায় নাম নেই। আসুন ওনার মুখ থেকে শুনি ঘটনাটা কি। মেম্বাররা সত্যিকার এই ঘর দেখি 2 বার নিয়েছে, আর ওই ধরে চালা দেখি 3 বার নিয়েছে। আপনার কি আবাস যোজনা তালিকায় নাম নেই? না, একবার এসেছিল অনেক দিন আগে, দিয়ে বললে তোমার নয়, এটা তোমার বাড়ি নাই। তাই আপনার বাড়ি দেখিয়ে ঘরে ইনকোয়ারি করেছে, আপনি কিছু বলেননি? না, এবার আমরা কি জানবো? এবার বললে ওটা কোনো অসুবিধা নাই, আমরা একটা ছবি তুলবো, হয়ে যাবে। এবার আমরা চাষা মূর্খ মানে কি বুঝবো? যেটা বলছি সেটাই আপনাকে করতে হয়েছে। আপনার আবাস যোজনা তালিকায় নাম নেই, আপনি সরকারের কাছে এখন কি চাইছেন? আমরা কি করবো? এবার যেটা আমরা ঘর চাই, এবার আমাদের তো দেখছেন ঘর, এই ঘর ধরা দেখে লিখে গেছে, কিন্তু আমরা ঘর তো পাইনি। এই মুহূর্তে আমরা আছি শক্তিপুর থানা বেলডাঙ্গা 2 বিদুপাড়ায়। এখানে একজন অসহায় ফ্যামিলি, দিনমজুর, নুন আনতে পান্তা পড়ায় স্বপ্ন ছিল যে আবাস যোজনার তালিকায় নাম আছে। এতটা অসহায়, ওনার 3টে কন্যা সন্তান আছে, এবং স্বপ্ন ছিল যে আবাস যোজনা তালিকায় নাম আছে, সেই টাকা দিয়ে নিজের এই ভাঙা বাড়িটি মেরামত করবেন, এই স্বপ্ন ছিল। কিন্তু স্বপ্নই রয়ে গেল। কারণ আবাস যোজনা তালিকায় যে নামটি ছিল, ফার্স্ট লিস্টে নাম ছিল, ফাইনাল লিস্টে নামটি কাটা গেছে। আসুন কীভাবে নামটা কাটা গেলো ওনার মুখ থেকেই শুনি। আপনি কি করে জানলেন যে আবাস যোজনা তালিকায় আপনার স্বামীর নাম আছে? প্রথম সরাতে নাম এসছে, প্রথম থেকে নাম আসা শুনেছি, আবার দেখা হয়েছে সব জায়গাতে নাম এসেছে, দিয়ে আবার কিসের জন্য কেটে গেছে সেটা লিজে জানেনি কমলা। আপনি কবে থেকে জানলেন যে আবাস যোজনা তালিকায় আপনার নামটা নেই? আমাদের 3 বার ইনকোয়ারি হয়েছে, 4 বার ইনকোয়ারি শেষ হয়ে গিয়ে তারপরে নাম 3 দিন পর শুনছে বলছে নাম কেটে দিয়েছে। কিসের লেগিন কাটলো আমরা জানিনি। কত জায়গায় বললো কাগজ দিয়েছি, বিট অফিসে গেছি, কাগজ জমা দিয়েছি, অঞ্চলে দিয়েছি, তাও কিছু হয়নি। 111 নম্বর নাম, এই সার্ভেও হয়েছে ঘরটা, 3 বার সার্ভে হওয়ার পরে লাস্টে ফাইনাল লিস্টে আর নাম আসেনি। এখানকার স্থানীয় মেম্বাররা কি বললো? বললো যাও দেড়শোগা হবে, অমুক জায়গায় কাগজ দেড়শোগা হবে, দেশি হয়নি। তাহলে এনার মতো ব্যক্তি যদি নাম কাটা হয়ে যায় তাহলে ঘর কারা পাবে? যাদের 3 তলা বাড়ি, যাদের 4 তলা বাড়ি, তাদের জন্য ঘর দিয়েছে সরকার, এনার জন্য সরকার ঘরটা দিয়েছে। উনি বলতে চাইছেন যে আবাস যোজনার তালিকায় যেনাদের 1 তলা 2 তলা বাড়ি আছে এবং ওনারা অলরেডি একবার পেয়েছেন, পুনরায় কারো কাঁচা বাড়ি দেখিয়ে আবাস যোজনার তালিকায় নাম ঢুকিয়েছে এবং ইনকোয়ারি করিয়ে নিয়েছে। কিন্তু ইনার যে কাঁচা বাড়ি, ওনার আবাস যোজনা তালিকায় কিন্তু নামটা অলরেডি আগেই কেটে দিয়েছে এবং ফাইনাল লিস্টে বর্তমানে নেই। তা আমি সরকারের কাছে যথেষ্টভাবে অনুরোধ করছি এনার ঘরটা অবশ্যই করে দেওয়ার। কারণ হচ্ছে এর দিন খাটে দিন খায়, এর নাই কোনো ছেলেপিলে, 3টি মেয়ে, স্বামী সকল সময় বিদেশে পড়ে থাকে। এই বাড়ি ঘরের অবস্থা, আর মানুষ পাড়াতে সেরকম আমাদের মানে করিলার মতো মানুষ কেউ নাই। মানে কারণ হচ্ছে যে এই মেয়েটা পাইনি, যে এই মেয়েটাকে একটু বললেই কি এখানে গেলে কাজ হবে, সেরকম সহযোগিতা করার মতো লোক কেউ নাই। কিন্তু ঘরটা পেলে মানে দেখুন বলবে যে কিছু পয়সা আমাদেরকে দিতে হবে, কেউ আমাকে জায়গা থেকে আমি তোমাকে নিয়ে দিলাম, এরকম প্রসেসের লোক ও বহুত আছে। আগে কথাটা শুনেন আমার, এই টাকার ভাগিদার কেউ নাই, আমরাই, তাছাড়া আর কেউ নাই, আর কেউ পাবে না টাকা। যেটা শুনেন যদি এটা যদি এবার যদি শুনেন, শোনো আর কে আসছে তোমাদের কাছে টাকা চাইতে আমাদেরকে বলো, আর কাউকে তো দিবে না তোমরা, না হলে পরে প্রধান মেম্বারের সঙ্গে কথা বলে যারা ক্ষমতায় তাদের সঙ্গে কথা বলে নাও। এটা তো ভুল কথা বলছেন। আর কে আসতেছে আমাকে বলতে হবে, তাহলে কে আসছে টাকা চাই তার, আর তো কেউ আসবে না আমাদের বুথে, তার কেউ আসবে না। আপনি যদি এরা বাড়ি পাই আমি তো এখন দিচ্ছি না, তারপরে হিসাব হবে লাস্টে বেলায়, ঠিক আছে? আপনি গলা বাঁধিয়েছেন, আপনি এতগুলো লোক নিয়ে ঢুকবেন, ঠিক আছে? এটা কোথায় পারমিশন আছে? আপনাকে চাকরিটা অনেকদিন করতে হবে। আপনার সাহেব জিনা আরাম করে দেবো। আপনাকে বলে রাখছি, শুনেন সাহেব, আমার বক্তব্য সাহেব, আপনাকে এই রিসিপ্ট দিতে হবে।
আচ্ছা এই লোকেদের বাড়ি আপনাকে সার্ভে করে দিতে হবে। কাজ কিছু দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে পয়সা যার আছে তার ঘর হবে, আর পয়সা যার নাই তার ঘর হবে না। দুতলা বাড়ি আছে, আপনার বাড়িটা দেখাইছে, দেখি একটা ঘর নিয়ে নিচ্ছে। উনি বলতে চাইছেন যেনাদের একতলা এবং দোতলা বাড়ি তিনারা পাশে ছাগল রাখার জায়গা দেখিয়ে আবাস যোজনা তালিকায় ইনকোয়ারি করিয়ে নিচ্ছে। কিন্তু এখানকার যিনি অসহায়, তিনার 3টে কন্যা সন্তান, দিনমজুর পরিবার, স্বপ্ন ছিল আবাস যোজনা তালিকায় নাম আছে, সেই টাকা দিয়ে এই ভাঙা বাড়িটি মেরামত করবেন এবং বাচ্চা কাচ্চাকে নিয়ে একটু শান্তিতে থাকবেন। বিডিও অফিস থেকে শুরু করে অঞ্চল স্থানীয় মেম্বার থেকে শুরু করে প্রধান সকলের কাছে গিয়েছিলেন, কিন্তু কারো কাছে কোনো সুরাহা মেলেনি। কোথায় গেলে এই আবাস যোজনা তালিকার সুরাহা মিলবে? তাই স্বপ্নই রয়ে গেল। বিদুপাড়া থেকে ক্যামেরাম্যান আসিফের সঙ্গে মুর্শিদাবাদ নিউজ টাইম।